इंटरलॉक एडुकेशन सेंटर पक्ष থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে কি বোঝায়? আসলে একটা বাক্যকে অন্য একটা বাক্যে রূপান্তর করার প্রক্রিয়া। সেই বাক্যটা হতে পারে হ্যাঁ বোধক, সেটাকে না বোধক করা, সেটা হতে পারে হ্যাঁ বোধক কিংবা না বোধক, তাকে প্রশ্নবোধকে তৈরি করা, কিংবা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা, কিংবা হচ্ছে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা। অর্থাৎ রূপান্তরের এই যে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এটার প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূলত এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফরম্যাটটা। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফরম্যাট যদি আমরা চিন্তা করি, এটা আসলে কি ইয়েস টাইপ একটা সেন্টেন্স আছে, সেই ইয়েস টাইপ সেন্টেন্সটাকে নো টাইপ সেন্টেন্সে রূপান্তর করা। তো ইয়েস টাইপকে যখন নো টাইপে রূপান্তর করব, ইয়েস টাইপে থাকে অ্যাফার্মেটিভ, নো টাইপে থাকে কে নেগেটিভ। এই সময় আমাদের দুটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি? মেইন থিম অফ দ্য সেন্টেন্স রিমেইনস আনচেঞ্জড, অর্থাৎ বাক্যটার যে মূল বিষয়বস্তু সেটা অবশ্যই অপরিবর্তনীয় হতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভে যে বিষয় নিয়ে কথা বলতেছে সেটা হ্যাঁ বোধক হলে নেগেটিভেও সেই বিষয় নিয়েই কথা বলতে হবে। এবং দ্বিতীয় যে অপশন, সেই দ্বিতীয় অপশনটা কি? মেইন স্ট্রাকচার অফ টেন্স, অর্থাৎ টেন্সের যে মেইন স্ট্রাকচারটা সেটা অবশ্যই একই রকম হতে হবে, অর্থাৎ আনচেঞ্জড অবশ্যই থাকতে হবে। যেরকম যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভেও আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও থাকতে হবে। তো এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, হি ইজ অনলি 10। তো এখন এটা নেগেটিভ ফরম্যাটটাকে হি ইজ নট মোর দ্যান 10। তো এখন যদি চিন্তা করা যায়, হি ইজ অনলি 10, ইজটা কি? প্রেজেন্ট টেন্স। হি ইজ নট মোর দ্যান 10, এটাও কি? প্রেজেন্ট টেন্স। তার মানে টেন্সের স্ট্রাকচার একই থাকলো, সেকেন্ড পয়েন্টটা মানল। আর প্রথম পয়েন্টটা কি? মেইন থিম রিমেইনস আনচেঞ্জ, মানে প্রধান বিষয়বস্তুটা যেন একই রকম থাকে। তাহলে প্রধান বিষয়বস্তু কি ছিল? 10, মানে তার বয়স মাত্র 10। এখানেও যেরকম 10, তার হি ইজ নট মোর দ্যান 10, তার মানে তার বয়স 10-এর বেশি না। এখানেও কিন্তু 10, অর্থাৎ তার বয়সটা যে এইরকম 10 সেটা কিন্তু অপরিবর্তনীয় থাকলো। তো এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মূল বিষয়বস্তু। এখন আমরা তার পরের স্ট্রাকচারে যাই, এগুলোর বিভিন্ন নিয়ম শিখবো যে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। প্রথম নিয়ম সেটা হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কিংবা অ্যালোন, এই অনলি কিংবা অ্যালোন যদি এই ধরনের কোনো ওয়ার্ড থাকে, সেটা নেগেটিভ করার সময় নোন বাট ওয়ার্ডটা বসে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে নোন বাট কখন থাকবে? এই অনলি অ্যালোনের পর যদি কোনো ব্যক্তি বিষয়ক কোনো বিষয় থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি নির্দেশক ধরনের থাকে। যেরকম অ্যাফার্মেটিভ কি? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো আল্লাহটা আসলে কে? এটা কিন্তু আসলে কোনো ব্যক্তি বোঝাচ্ছে কিংবা কোনো বিষয় বোঝাচ্ছে যেটা অলমাইটি টাইপের। তো সুতরাং এই অনলির পরিবর্তে যখন আমরা নেগেটিভ বসাবো, তখন বসাতে হবে কে? নোন বাট। বাকি যা ছিল তাই থাকবে। যেরকম অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নেগেটিভে কি হবে? নোন বাট হয়ে আল্লাহ ক্যান হেল্প আস, ওই রকমই বসে গেল। আর একটা উদাহরণ হচ্ছে, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তো অনলির পরে কি আছে? হি আছে। এই হিটাকে অবশ্যই কোনো একটা পার্সন বা ব্যক্তি, তার মানে নিয়ম অনুযায়ী কি হবে? নোন বাট হবে। তাহলে কি হবে? নোন বাট, অনলির পরিবর্তে নোন বাট হলো, তারপরে বাকি যা আছে তাই, অর্থাৎ হি ক্যান ডু ইট, ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক হলো। এখন যদি এই অনলি অ্যালোনের পরে যদি কোনো ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তু থাকে, ব্যক্তি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বসবে নাথিং বাট এই গ্রুপ অফ ওয়ার্ডসটা। যেরকম এ চাইল্ড লাইকস অনলি সুইটস। তো অনলির পরে কি আছে? এই সুইটসটা আছে। এই সুইটসটাকে অবশ্যই এটা কোনো বস্তু বোঝাচ্ছে, তার মানে এটাকে নেগেটিভ করার জন্য কি বসাতে হবে? অনলির পরিবর্তে হবে কি? নথিং বাট। তো সেই নিয়ম অনুযায়ী কি বসলো? এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর নেগেটিভে কি হবে? এ চাইল্ড লাইকস অনলির পরিবর্তে নাথিং বাট সুইটস। আর একটা উদাহরণ হচ্ছে, এ গ্রিডি ম্যান লাইকস অনলি মানি। তো অনলির পরে কি আছে? মানি আছে। সুতরাং এই মানিটাকে অবশ্যই এটা একটা বস্তু অর্থাৎ ম্যাটেরিয়াল নির্দেশ করতেছে। যেহেতু ম্যাটেরিয়াল নির্দেশ করতেছে, সেহেতু কী হবে? এই অনলির পরিবর্তে বসবে হচ্ছে নাথিং বাট। তার মানে এ গ্রিডি ম্যান লাইকস নাথিং বাট মানি। এখন আমরা এটার দ্বিতীয় আর একটা স্ট্রাকচারে যাব। সেই স্ট্রাকচারটা কি? যদি কোনো কারণে এই অনলিটা কোনো নাম্বার প্রকাশ করে, অর্থাৎ সংখ্যা নির্দেশ করে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে হবে নট মোর দ্যান।
যেরকম হি ইজ অনলি 10, অনলির পরে কি আছে, সংখ্যা নির্দেশক 10 আছে, তার মানে এখানে হতে পারে দুইটা জিনিস, হয় হবে নট মোর দ্যান কিংবা হবে নট লেস দ্যান, দুইটার একটা বসালেই হবে। যেরকম হি ইজ অনলি 10, এটা নেগেটিভ ফরম্যাটটা কি হবে, হি ইজ নট মোর দ্যান 10। আবার রহিম ওয়াজ অনলি 22, তার মানে কি এখানে অনলির পরে আছে 22, তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা সংখ্যা বোঝাচ্ছে, তার মানে নিয়ম অনুযায়ী এটা হবে কি এত, রহিম ওয়াজ নট মোর দ্যান 22। একইভাবে আমরা যদি লিখি হি ইজ অনলি 10, তার মানে এখানে অনলির পরে কি আছে, সংখ্যা আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি হি ইজ নট লেস দ্যান 10। কেউ যদি লেখে নট মোর দ্যান, সেটাও সম্ভব। সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে অনলির পরিবর্তে এক কথায় নট মোর দ্যানও বসানো যায়, আবার কি নট লেস দ্যানও বসানো যায়। যে কেউ নট লেস দ্যানও ব্যবহার করতে পারে, আবার কি নট মোর দ্যানও ব্যবহার করতে পারে, কখন, যদি অনলিটা মূলত কোনো নাম্বারকে নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা আরেকটা স্ট্রাকচারে যাব। সেই স্ট্রাকচারটা হচ্ছে যদি মাস্ট থাকে, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে মাস্টের বদলে বসাতে হবে হচ্ছে নট, ক্যান নট, বাট। যেরকম উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেট, তো মাস্ট আছে, তার মানে মাস্টের পরিবর্তে কি বসবে, লজিক্যালি ক্যান নট বাট, তার মানে আমরা লিখব উই ক্যান নট বাট ইয়েল্ড টু আওয়ার ফেট। আবার যদি বসানো থাকে ইউ মাস্ট অবে, যেহেতু মাস্ট ওয়ার্ডটা আছে, তাহলে নেগেটিভ করার সময় কি করতে হবে, ইউ মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট। এখন আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাটও বসাতে পারি, আবার ক্যান নট হেল্পও বসাতে পারি। তবে এখানে একটা নিয়ম মনে রাখতে হবে যে ক্যান নট যদি হেল্প হয়, তারপরে যে ভার্বটা থাকে সেই ভার্বটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। যেরকম একটা উদাহরণ থেকে দেখা যাক, যেরকম উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেট, তো আমরা এখানে লিখলাম উই ক্যান নট হেল্প, এরপরে ভার্ব কোনটা আছে, ইয়েল্ড আছে, তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি কী হবে, ইয়েল্ডিং হবে। একইভাবে ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, তো এখন আমরা যদি ব্যবহার করতে চাই ক্যান নট হেল্প, তার মানে এরপরে ভার্ব কি আছে, অবে ভার্বটা আছে, তার মানে অবে ভার্বটা এখানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হয়ে হবে কি অবেইং। অর্থাৎ এক কথায় আমরা বুঝতে পারি কি, যদি আমাদের মাস্ট থাকে তাহলে পরে আমরা ক্যান নট বাটও ব্যবহার করতে পারি, আবার ক্যান নট হেল্প যখন ব্যবহার করব তখন হবে ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা আর একটা স্ট্রাকচারে যাব, সেটা হলো কি, যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে, অথবা যদি কখনো কোনো শুধুমাত্র অ্যান্ড যুক্ত কোনো সেন্টেন্স থাকে, তাহলে পরে সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফর্মেট কিভাবে রূপান্তর করা যায়। যেরকম একটা উদাহরণ দেওয়া যাক, যেরকম অ্যাফার্মেটিভ ফর্মে আছে বোথ রনি অ্যান্ড সনি ওয়ার গুড ফ্রেন্ডস, তার মানে এখানে প্রথম স্ট্রাকচারটা মানলো, বোথও আছে, আবার কি অ্যান্ডও আছে, অর্থাৎ কোনটা মানলো, এই যে স্ট্রাকচারটা মানলো। তার মানে এক্ষেত্রে আমার পরিবর্তনটা কি হবে, নট অনলি হবে এবং বাট অর্থ হবে। যেরকম বোথের পরিবর্তে কি বসলো, নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বসলো বাট অলসো। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভে বলা আছে বোথ রনি অ্যান্ড সনি ওয়ার গুড ফ্রেন্ডস, তাহলে নেগেটিভ করার সময় কি করতে হবে, নট অনলি রনি বাট অলসো সনি ওয়ার গুড ফ্রেন্ডস। তার মানে আমরা যদি খেয়াল করি এখানে টেন্সও একই রকম থাকলো, আবার কি যে মূল বিষয়বস্তু যে তারা দুইজন ভালো বন্ধু ছিল সেটাও কিন্তু ঠিক থাকলো। সুতরাং এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হওয়ার যে দুটা নিয়ম, সেই নিয়ম দুটা মানল। এখন আর একটা উদাহরণ এবং সর্বশেষ উদাহরণ হচ্ছে হি টুক কফি অ্যান্ড টি। আমরা যদি খেয়াল করি এখানে কি আছে, এখানে মূলত অ্যান্ড যুক্ত আছে, তার মানে আবার এই স্ট্রাকচারে ফেলা সম্ভব, যেহেতু এখানে অ্যান্ড যুক্ত ছিল। তো সেই স্ট্রাকচারে যদি আমরা ফেলি তাহলে পরে আমাদের কি বসানো উচিত, নট অনলি বাট অলসো। তার মানে হি টুক, কফির আগে নট অনলি কফি, টির আগে বাট অলসো টি। ধন্যবাদ সবাইকে।